দেখো, আমি একটা ডিমের তোমাদের নতুন রেসিপি করে দেখাবো। এখানে আমি 4টে ডিম নিয়েছি, তোমরা কমা বাড়া করে নিতে পারো, যার যতটা প্রয়োজন। আর আমি এই একটা মশলা তৈরি করব। 4-5টা কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত আর রসুন, আর 2টো বড় পেঁয়াজ নিয়েছে, এটা কুচি কুচি করে নেব। এই সর্ষে পোস্তটা বেটে নিব, আর পেঁয়াজ আর রসুনটা আমি তারপরে কি করি দেখো। চলো ডিমটা এবার আমরা সেদ্ধ করে ফেলি। দেখো, আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ডিমটাকে কিভাবে কাটবো কেটে তোমাদেরকে দেখাচ্ছি। আর মশলাটাও বাটা হয়ে গেছে। এই মশলাটায় পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো। আর এই যে রসুন দেখছো, এই রসুনটা আর এই পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটাকে আমি তেলে ভালো করে ভেজে নেব। দেখো, লবণটা দিয়ে দিলাম মশলাতে পরিমাণ মতো। হলুদটা দিয়ে দিলাম। এবার আমি মাখিয়ে নেব, দিয়ে তোমাদেরকে কিভাবে ডিমের মধ্যে ভরি সেটা দেখাচ্ছি। দেখো, এইভাবে আমি 4 ফালা করে কেটে নিলাম, একটু পিছন দিকটা লাগিয়ে একটা ছুরির সাহায্যে। এবার আমি এর ভেতরে মশলা ভরবো। দেখো, মশলাগুলো আমার ভরা হয়ে গেল। এবার আমি কড়াইটা বসিয়ে দিই। আমি সাদা তেলে রান্না করব। কড়াইয়ে তেলটা বসিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা আর রসুন কুচিটা ভেজে নেব। পেঁয়াজগুলো আমি দিয়ে দেব, বেশ লাল লাল করে ভেজে তুলে রাখবো। এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। লবণ হলুদটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি নাড়াচাড়া করে এটা তুলে নেব। তোমরা এটাকে তুলে আবার পেস্ট করেও মশলার সঙ্গে দিতে পারো, আমি ওটা করবো না। আমি এটা ভেজে তুলে নেব। তুলে নিয়ে ডিমটাকে ফ্রাই করে এটা উপর দিয়ে ছিটিয়ে দেবো। নিলাম। এবার একে একে আমি ডিমটা দিয়ে দেবো, যাতে মশলাগুলো না বেরোয়। এই দেখো, এটা হালকাভাবে ফ্রাই করে নিতে, যাতে মশলাগুলো না বেরোয়। আমি একটু উপর দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখো, আমার ডিমটা প্রায় ফ্রাই হয়ে গেছে, মশলাটাও ভেতরে কষে গেছে। এইবার আমি কী করব, এবার আমি তোমার যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। আর উপর দিয়ে সেই শিলনোড়া ধোয়া একটুখানি জল আছে মশলা, সেটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটা আমি উপর থেকে দিয়ে দিলাম। দেখো, এবার একটুখানি জল, পরিমাণ মতো অল্প একটু জল। এবার আমি একটুখানি নেড়ে চেড়ে, আর কিছু দেবো না, এর ভেতর নুন হলুদ সব দেওয়া আছে। একটু আমি নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দেব। তাহলে আমার ডিম পদ্ম রেডি। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ভেতরে মশলাটা। এবার এইটা ফ্রাই ভালো, কারণ ঝোল ঝোল করলে ভালো লাগে না। ভেতরের যে মশলাটা গরম ভাতে ভাঙবে আর খাবে, দেখবে দারুণ টেস্টি। একবার হলেও ট্রাই করে দেখবে খেয়ে। আমার ডিম পদ্ম কেন বলছি, এটা পাপড়ির মতো কাটা হয়েছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি, দাঁড়াও। এটা ডিমটাকে একবারে পুরো 4 ভাগ করে পাপড়ির মতো কাটা হয়েছে, আর তার ভিতর মশলা দিয়েছে, ওই জন্য এর নাম দেওয়া হয়েছে ডিম পদ্ম। দেখো কি সুন্দর লাগছে না দেখতে, খেতেও খুব টেস্টি। এবার তোমরা গরম ভাতে ডিমটা ভেতর যে মশলাটা আছে মেখে খাবে, দেখবে। একবার হলেও করে দেখো, আর আমাকে একটু কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে।